নমস্কার ভাই বোনেরা, আজকে যে অঙ্কটি করব সেটি ক্লাস 5-এর প্রভাতী গণিত বইতে আছে। অঙ্কটি সুমেধাবনীর জন্য। গ্যাস ভর্তি একটি সিলিন্ডারের ভর 29.2 কেজি, কিন্তু সিলিন্ডারটিতে যখন 0.4 গ্যাস থাকে তখন তার ভর হয় 20.2 কেজি। খালি সিলিন্ডারের ভর কত? এরকমই একটি কলসির অঙ্ক তোমাদেরকে আগেই করে দিয়েছি। তো একই অঙ্ক দেখো, এটা একটা মনে করো সিলিন্ডারটিতে যদি সম্পূর্ণ গ্যাস ভর্তি থাকে তাহলে তার ভর হয় 29.2 কেজি। কিন্তু যদি এরকম 0.4 গ্যাস ভর্তি থাকে, 0.4 গ্যাস ভর্তি থাকলে তার ভর হয় 20.2 কেজি। অঙ্কটিতে বলেছে খালি সিলিন্ডারের ওজন কত, মানে কোনো গ্যাস থাকবে না, গ্যাস ছাড়া খালি সিলিন্ডারের ওজন কত, সেটাই অঙ্ক কষে বের করতে হবে। তাহলে প্রথমেই কি লিখবো? প্রথমেই লিখবো সিলিন্ডারের ভর যুক্ত সম্পূর্ণ যে গ্যাস ভর্তি থাকে সেই সম্পূর্ণ গ্যাসের ওজন, সম্পূর্ণ গ্যাসের ভর। তাহলে আগেই আমরা বলেছি যে গ্যাস সহ মানে ভর্তি গ্যাস সহ সিলিন্ডারের ওজন 29.2 কেজি, সেটাই লিখবো এখানে 29.2 কেজি। এবার লিখবো সিলিন্ডারের ভর যুক্ত এই যে 0.4 অংশ, 0.4 গ্যাসের ভর, এটা কমা দিয়ে লিখে দিই তাহলে জায়গাটা কম লাগবে। গ্যাসের ভর কত দেখো এখানে বলেছে 20.2 কেজি, 20.2 কেজি। এরকম একটা লম্বা লাইন টানবো, দিয়ে এখানে লিখবো বিয়োগ করে, বিয়োগ করব তাই এটা এখানে লিখবো বিয়োগ করে, বিয়োগ করে পাই লিখতে পারো, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, বিয়োগ করে পাই। সম্পূর্ণ গ্যাসের ভর, সম্পূর্ণ মানে এক অংশ আমরা জানি, তাহলে 1 থেকে এখানে 0.4 অংশ বিয়োগ করব, এত অংশ সমান এটাকেও বিয়োগ করব। এখানে উপর নিচে বিয়োগটা করে নিচ্ছে একেবারে, দেখো 2 দিয়ে মিলে গেল 0 আর 9, মানে 9.0 কেজি, মানে 9 কেজি। এবার এদিকটা যদি বিয়োগ করি, 1 থেকে 0.4 অংশ বিয়োগ করলে হবে 0.6 অংশ, 0.6 অংশ সমান 9 কেজি। দশমিকের পর আর শূন্যটাও লিখবো না, দশমিকটাও লিখবো না, যেহেতু পূর্ণ সংখ্যার ডান দিকে দশমিক বিন্দু থাকলে সেই দশমিকটা আর লেখার আমাদের দরকার নেই। এবার লিখবো 1 অংশ, 1 অংশ সমান 9 ভাজিত 0.6 কেজি সমান 9 ভাজিত, এটা দেখো যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করা হয় তাহলে হবে 6/10 কেজি। এটাকে যদি উল্টে দিই 10/6 হয়ে যাবে, কাটাকুটি করব, 3 2 6, 3 3 9, 2 5 10, তাহলে সমান কত হলো? 3 আর 5 15 কেজি। এই 15 কেজি কিসের ভর বেরোলো? 15 কেজি বেরোলো সম্পূর্ণ গ্যাসের ভর। সম্পূর্ণ গ্যাসের ভর বলেছে 1 অংশ।
এইবার এই যে দেখো সিলিন্ডারের ভর যুক্ত সম্পূর্ণ গ্যাসের ভর 29.2 কেজি। এই 29.2 কেজি থেকে এই গ্যাসের ভরটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু খালি সিলিন্ডারের ভর বেরিয়ে যাবে। এবার এখানে লিখব অতএব খালি সিলিন্ডারের ভর 29.2 বিয়োগ এখানে দেখো 15 কেজি যে সম্পূর্ণ গ্যাসের ওজন বেরিয়েছে, ওই 15 কেজি গ্যাসের ওজনটা যদি বাদ দিয়ে দিই তাহলে সিলিন্ডারের ওজন বেরিয়ে যাবে, মানে খালি সিলিন্ডারের ওজন বেরিয়ে যাবে। বিয়োগটা আমি এখানে করছি, দেখো 15 পূর্ণ সংখ্যা, তাই দশমিক বিন্দুর বাম দিকে বসবে। 2.41 14.2 কেজি, 14.2 কেজি। তাহলে এটাই খালি সিলিন্ডারের ভর। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটি করব। নমস্কার।